মানহিল হক মিনাস সামা, সেই আসমান থেকে পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে আসমান পানি দিতে দিতে একটা পানি দিচ্ছে। বাংলাদেশ এমন একটি দেশ, আমি হাতিয়াতে লেখাপড়া করেছি দীর্ঘ প্রায় 4.5 থেকে 5 বছর। 7 মাসে পানি হতো, আর এত বৃষ্টি যে বলা অপেক্ষা রাখে না, সাগরের কারণ হতে পারে। এছাড়াও আমরা যখন ছোট ছিলাম, আমাদের এলাকায় বন্ধ টাউন লাগাতার সপ্তাহ ধরে বৃষ্টি হতো, লাগাতার চলতে আছে বৃষ্টি। তাদের টাউন বলতাম, আপনারা কি বলেন জানি না। এই যে বৃষ্টি, মুষলধার বৃষ্টি একের পর এক হতো, আজকে সেই রহমতের বৃষ্টিগুলো আমাদের রহমতের বৃষ্টি থেকে আমরা বলছি। আজকে গোটা বাংলাদেশ নয়, গোটা ভারত উপমহাদেশ বৃষ্টির জন্য হাহাকার করছে। ওইদিকে মিডল ইস্টে কিছু দেশের উপরে এমন বৃষ্টি যে তাদের বাড়ি গাড়ি রাস্তাঘাট সব কিছু প্লাবিত হয়ে তছনছ করে দিয়েছে। সুতরাং দুটাই হচ্ছে আল্লাহর গজব, দুটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজব। আল্লাহ তাআলার নিকটে আমাদের ক্ষমা চাইতে হবে এবং আজকে খুতবার মাধ্যমে সে শিক্ষা দিতে হবে। আমি ভাবছিলাম যে এটা সম্পূর্ণ নতুন আহলে হাদিস মসজিদ, নরসিংদীতে আহলে হাদিস আছে, পুরানা আহলে হাদিস, সেটা তো আমি আগে জানতাম না, কিন্তু কয়েক জায়গা থেকে জানি। ওই যে শেখ আব্দুর রহিম রাহিমাহুল্লাহ ছিলেন, এ ধরনের কিছু কিছু আছে, এটা জানতাম, কিন্তু এই বিশাল এলাকা নিয়ে আহলে হাদিস এটা আমার জানা ছিল। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে আমরা কেন বঞ্চিত হই, এটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা শুরা 28 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা, তিনি অর্থাৎ আল্লাহ তাআলা তিনি পানি বর্ষণ করেন, নাযিল করেন। পানি কি নাযিল করেন, নুজুল মানে উপর থেকে নিচে না, তাহলে পানিটা আসে কোথা থেকে? উপর থেকে নিচে। বিম্বাদি মা কানাতু, এরা নিরাশ হয়ে যাওয়ার পর আমি পানি, এটা সব সময়ের জন্য না। ওয়ায়ানশুর রাহমাতান, এবং আল্লাহর রহমত দয়া এটাকে বিস্তার করে ফেলে সব জায়গাতে, আল্লাহ তার রহমত বর্ষণ করেন। ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ, তিনি হচ্ছেন সবার মালিক, অভিভাবক এবং প্রশংসিত অভিভাবক। এমন অভিভাবক নয় যেমন আমরা আমাদের কথায় চালচলনে আমাদের অধীনস্থরা অনেক সময় কষ্ট পেয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন অভিভাবক, এমন একজন ওলি, এমন একজন বন্ধু, তিনি প্রশংসিত। তার কোন ধরনের আপনার ত্রুটি দোষ ত্রুটি দেখা ধরার মতো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি বর্ষণের মালিক কে? আল্লাহ তাআলা। এবার পানির মাধ্যমে সব রিজিকের মালিক ব্যবস্থা। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। আপনি যদি এই কাফেরদের প্রশ্ন করেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে পরিচালনা করছেন, তাহলে তারা নিশ্চয় নিশ্চয় বলবে আল্লাহ। কারা বলবে? কাফেররা, মক্কার কাফেররা, যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে নাই। কি কথা মানে নাই? একটা কথা মানে,
সাল্লামের সব কথা তারা মানত। আল্লাহ একজন এটাও মানত, আসমান সৃষ্টিকর্তা এটাও মানত, জমিনের সৃষ্টিকর্তা এটাও মানত। আল্লাহ তাআলা আসমান জমিন, এই যে সামনে চোখের সামনে আমরা চন্দ্র সূর্য দেখছি, এটা সৃষ্টিকর্তা পরিচালনাকারী, এটা তারা মানত। আরো মানত, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলুন আসমান থেকে রিজিক তোমাদেরকে কে দেয়? তারা কি বলবেন? এক নম্বর কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামা ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক কে দেয়? ওয়াল আবসার, এই দৃষ্টি কে দিয়েছে তোমাদের? আল্লাহ। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আম্মা ইয়ামলিকু সামআ ওয়াল আবসার, এই দৃষ্টি ক্ষমতার মালিক কেটা? ওয়াল আবসার, সব ক্ষমতার মালিক কেটা? আল্লাহ। দৃষ্টি দানকারী কে? আল্লাহ। ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, আল্লাহ জীবিতকে মারেন, প্রশ্ন করেন না, বলেন বল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কোন মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক কে দেয়? আম্মা ইয়ামলিকু সামআ ওয়াল আবসারা, শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি কে দান করেছেন? কে মালিক? ওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, আল্লাহ তাআলা মরাকে জিন্দা করেন, জিন্দাকে মরাকে জিন্দা করেন কে? ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার আল্লাহ তাআলা জিন্দাকে মারেন, অর্থাৎ কে মারেন? প্রশ্ন করেন না, বলেন কেটা? ওয়া ইউদাব্বিরুল আমরা, এবং সব কিছু পরিচালনা কে করছেন? কয়টা প্রশ্ন হলো? আসমান জমিন থেকে রিজিক দেয় কে? আল্লাহ। সর্ব ক্ষমতার মালিক কে? দৃষ্টি ক্ষমতার মালিক কে? জিন্দাকে মারে কে? মৃত্যুকে জীবন দান করে কে? এবং সব কিছু পরিচালনা করে কে? এই প্রশ্ন ছয়টা যদি আপনি তাদেরকে করেন, তাহলে তারা বলবে সায়াকুলুনাল্লাহ, তারা দেরি করবে না, সাথে সাথে বলবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা তারা বলতো। আমরা মুসলমান যেভাবে আল্লাহকে বিশ্বাস করছি, এভাবে মক্কার কাফেররা বিশ্বাস করত। আমাদের মাঝে তাদের মাঝে বর্তমান সময়ে কোনো পার্থক্য নেই। কতিপয় মানুষ ছাড়া 95% বাংলাদেশি মুসলমানের সাথে আর মক্কার কাফেরের সাথে কোনো পার্থক্য নেই। কারণ তারা কাবায় নামাজ পড়তো না, পড়তো না। তারা একটা কথা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মনে মানত, মুখে মানত। তারা সবাই জানতো মুহাম্মদ আল্লাহর রাসূল, কিন্তু তারা মুখে মানে নাই। আর আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই কথাটা তারা মেনে নিত। এখন বলবেন আমাদের মাঝে তাদের মাঝে তেমন কোনো পার্থক্য নাই, 95% মানুষের এটা কেমন করে হবে? আমাদের মসজিদে মূর্তি নাই, তাদের মসজিদ কাবাতে 360টা মূর্তি ছিল। তারা ওখানে যে সিজদা করত, কাকে সিজদা করত? আল্লাহকে করত। আল্লাহ কি সিজদা করত তারা? কিন্তু তাদের আকীদা ছিল, বিশ্বাস ছিল যে এই যে মূর্তিগুলো রাখা আছে, এরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা ছিল, এদেরকে আমরা সম্মান তাজিম করে এই কাবায় যদি রাখি, এদেরকে সামনে রেখে যদি আমরা সিজদা করি, তাহলে এই সিজদাকে আল্লাহ কবুল করবে, আর এই দোয়াকে আল্লাহ কবুল করবে। মা না'বুদুহুম ইল্লা লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ নিজে বলে দিয়েছেন এই কাফেররা তাদের ইবাদত করে শুধুমাত্র এই কারণে যে তারা আমার নিকট বানিয়ে দিবে, তাদের আমার নিকট বানিয়ে দিবে, এই জন্য তারা তাদের ইবাদত। এবার বাংলাদেশের কয়জন মুসলমান আছে যারা হিন্দুদের মন্দিরের পোশাক খাবে? বলে যে আমি করি খাই। বাংলাদেশের কতজন আছেন নেতা
যারা মন্দিরে কোনোদিন পা দেন, আপনি যদি পা দিয়েছেন তাদের পূজা উপলক্ষে আপনি ইসলাম ত্যাগ করে বুঝছেন। সম্প্রদায়ের একটা আওয়াজ বাংলাদেশে শুনছে, আর এর অজুহাতে আমাদেরকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করতে দেওয়া হচ্ছে, অথচ হিন্দুরা সবকিছু করে যাচ্ছে এ বাংলাদেশে। মানবতা করছে, ওখানে তো স্বাধীন, তাদের সরকারি ভাবে তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মুসলমানকে মার, যখন তোদের ভালো লাগবে না তোর মুসলমানদেরকে যে বিরোধী মার, ঢাল মার, লাঠি মার, তলোয়ার দিয়ে মার, ছোড়া দিয়ে মার, জবাই মার, হত্যা কর, কোনো বিচার হবে না। এটা হচ্ছে ইন্ডিয়াতে, এটা গল্প নয় কারোর কাছে। একজন মুসলমান হত্যার বিচার আজ পর্যন্ত ভারতে মানিত হয়নি, বরঞ্চ তারা সরকারি ভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় শত শত মসজিদকে গুলিয়ে দিয়েছে। আর আমরা সেটাতে করা দূরের কথা, চোখ তুলে দেখতে পারি না। এটা ভালো, কিন্তু এটা নয় যে তাদেরকে আপনার গোটা লাগাম ছেড়ে দিবেন আর আমরা একদম লাগাম টেনে ধরে মুখ বন্ধ করে রেখে দিবেন। এটা হলো আমার বাংলাদেশের অধিকাংশ মানুষ মন্দিরের সাথে জড়িত। তাদের যখন পূজা হয় তখন মেলা বসে, এই মেলায় যারা দোকান দেয় অধিকাংশ দোকানদার হচ্ছে মুসলমান। আপনারা বলবেন নরসিংদীর মানুষ আমরা এটা করি না, ভালো কথা। নরসিংদীর মানুষ করেন না, ঠিক আছে। নরসিংদীর মানুষ মাজারে উরুস করেন তো নাকি? আচ্ছা, মানুষ যারা উরুস করেন, বাবার দরবারে গরু জবাই করেন, ছাগল বকরি নিয়ে যান, তার মাঝে আর হিন্দুদের মাঝে কোনো পার্থক্য নাই। এরা আবার আল্লাহর ওলিদের নামে গোস্তাকি করছে, এই অজুহাতে আওয়াজ দিয়ে তারা চায় না প্রমাণ করতে যে আমরা মন্দিরে যাব না, তবে আমরা আমাদের মৃত্যু বাবাদেরকে পূজা করবো করে এক একটাকে মুশরিক বানাবো। এ ব্যাপারে আপনারা কথা বলুন। এই জন্য বাংলাদেশের নামধারী কিছু মুরব্বী, পোশাকধারী মুরব্বী, কোরআন সুন্নাহর যাদের প্রচুর পরিমাণ জ্ঞান নাই, আওয়াজ ভালো, গলা ভালো, কণ্ঠ ভালো, গান গাইতে পারে, মানুষকে জমাইতে পারে, লৌকিকতা আছে তাদের মাঝে, এরা হচ্ছে আমাদের দেশের বর্তমানের আলেম। আমি নাম ধরে ধরে কিছু আলেমদের নাম বলেছি, এরা মূর্খ, এরা কেউ আলেম নয়। বাংলাদেশের মানুষ ধোঁকা খাচ্ছেন আপনারা। যা বলে বাজার পুরুষ করতে হবে, পুরুষ করে, বাজারে যাই, ফুল দেয়, চাদর দেয়, আগরবাতি, মোমবাতি, যত ধরনের ওখানে আপনার দেওয়া হয় হাদিয়া নামে, দানের নামে, সবগুলো হচ্ছে মুশরিক, একটাই মুসলমান। আপনি এবার খুঁজে দেখেন কয়জন মুসলমান বাংলাদেশে আছে। আমাদের বাংলাদেশে প্রায় মুসলমান মন্দিরে যে তাদের মন্দির উদ্বোধন করে দেন। যারা মন্দির উদ্বোধন করেন কি বোঝাতে চেয়েছেন? যে ওই যে আবু জাহেল কুতবা সাহেব আর কাফেরদের যে অফার ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুহাম্মদ 1 বছর তোমার মাবুদের ইবাদত চলবে আর 1 বছর আমাদের চলবে, অথবা তোমাদের মাবুদের ইবাদত চলবে, আমাদেরটাও চলবে, তোমারটাও চলবে, আমাদেরটাও চলবে। সেম এটা নিয়ে আর বাড়াবাড়ি দরকার নেই। মানে এটা নিয়ে তোমরা আমার মাবুদ নিয়ে আমার কথা বলবে না, আমাদের পক্ষে আমাদের পক্ষে দাও, তোমার পক্ষে তুমি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এক হাতে চাঁদ, এক হাতে সূর্য যদি আমাকে দেওয়া হয়, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কখনো বন্ধ হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর এটা দিয়েছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর পাঠিয়ে দিয়েছেন, বলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা শুনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যে মাবুদের ইবাদত করি, যে আল্লাহর ইবাদত করি, তোমরা তা করো না। ওয়ালা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সকল মাবুদের ইবাদত করো আমি মুহাম্মদ তা করি না। ওয়ালা আ'বুদু মা আ'বাদতুম, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত কখনো করব না। ওয়ালা
ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ, আর আমি যে মাবুদের ইবাদত করি সেই মাবুদের ইবাদত তোমরাও করবে না। অর্থাৎ তোমাদের মাবুদ ভিন্ন, আমাদের মাবুদ ভিন্ন, সুতরাং লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, ওয়ালিয়া দিন, আর আমার জন্য আমার দিন। অর্থাৎ নট তোমাদের ধর্মের সাথে আমার ধর্মের কোনো মিল নাই, সুতরাং তোমাদের সাথে আমার কোনো কানেকশন নাই। আর এই বক্তব্য, এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। قد كانت لكم في إبراهيم وقد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه إذ قالوا إنا براء منكم ومما تعبدون। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিলেন তার জাতির মধ্যে তোমাদের জন্য উত্তম বৈশিষ্ট্য রয়েছে। إذ قالوا, যখন তারা বলেছিল ইন্না বুরাউ মিনকুম, হে আমার এলাকাবাসী জাতিরা শুনে নাও, আমরা আজকের থেকে তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। ইন্না বুরাউ মিনকুম, হে আমার পিতামাতা শুনে নাও, আজকের থেকে তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। এক কথা, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অবিম্মা তা'বুদুন, আর তোমরা যাদের ইবাদত করছো তাদের থেকেও আমরা সম্পর্ক ছিন্ন করব। এটা হচ্ছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা। এই ঘোষণা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমে নাযিল করে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। বেধর্মীদের যত ধর্মীয় উৎসব আছে, বেধর্মীদের যত কৃষ্টি কালচার আছে, এগুলোর সাথে কোনো মুসলমান কখনো কোনো ধরনের কানেকশন রাখতে পারে না। আপনি এবার খুঁজে দেখেন কয়জন মুসলমান পাবেন আপনি যারা এদের সাথে জড়িত। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে। দ্বিতীয় মুসলমানের আরেকটা সমস্যা, আমি রাষ্ট্রের বিপক্ষে বলছি না, দেশের বিপক্ষে বলছি না, আমি কোরআনের কথা বলছি, আমি হাদিসের কথা বলছি, আমি ইসলামের কথা বলছি। কেউ যদি ইসলামকে না মানেন ঘোষণা দিয়ে দিবেন আমি ইসলামকে মানি না, নাউযুবিল্লাহ, আমি মুসলমান নই, সুতরাং আপনার কথা আমার পছন্দ হচ্ছে না। আর যদি আপনি নিত্য মুসলিম বলে পরিচয় দিতে চান তাহলে আমার সাথে দ্বিমত করার কোনো ক্ষমতা নেই, উপায় নেই, সুযোগ নেই। সেটা হচ্ছে কি, বিভিন্ন প্রতিষ্ঠানে মোড়ে আমরা সিমেন্ট বালু দিয়া, খোয়া দিয়া, ইট দিয়া, পাথর দিয়া আমরা অনেক কিছু তৈরি করছি। বছরে একবার হলো ওখানে খালি পেয়ে যে ফুল দিতে হয়, ঠিক না? এরা সবাই খুশি। লা তাকুমু সাআ হাত্তা তালতাইকা কাবাইল মিন উম্মতি মা'আল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত গোত্রে দলের পর দল মানুষ যতক্ষণ মুশরিকদের সাথে হিন্দুদের সাথে একাকার না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। বাংলার মুসলমান একাকার হয়েছেন না, হন নাই? সাম্প্রদায়িক ভালোবাসা মহব্বতের নাম দিয়ে মুসলমান জাতি আমরা সব কিছু করে যাচ্ছি, যার কারণে এই হচ্ছে আপনার এই যে গরম, এই যে অনাবৃষ্টি, এই পাপাচারের কারণে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তানিবু সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসকারী বস্তু থেকে তোমরা বেঁচে থাকো। ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাতটি কি জিনিস? প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, কাউকে দাঁড় করিয়ে দাও। আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও, আর আপনি আইন করলেন হাত কাটা যাবে না, আপনি মুশরিক। কেউ হত্যা করেছে বিচার হবে তার হত্যা। 10 বছর পর্যন্ত কথা 10 মিনিটও দেরি করা যাবে না।
চোখের সামনে ক্যামেরার সামনে হত্যা করার পরে এই আসামি এই জমিনে কেমন বিচার করে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে আমার আইন। আর আল্লাহর আইন হচ্ছে 1 মিনিটও দেরি করা যাবে না। সাক্ষী প্রমাণে অথবা তার স্বীকৃতিতে যদি প্রমাণিত হয় সে হত্যাকারী, সাথে তাকে হত্যা করতে হবে। যতদিন না করবে ততদিন গজবের উপরে থাকবে প্রশাসন। সুতরাং আজকে গোটা পৃথিবীতে আল্লাহ আইনের সাথে তামাশা করছে। আমরা আল্লাহর আইনের ধার ধারি না, আমরা দাবি করছি মুসলমান। সব থেকে ভয়ঙ্কর আর দুঃখজনক হচ্ছে দুবাই সরকারি ভাবে মন্দির তৈরি করা হয়েছে, আর এত টাকা এখানে ব্যয় করা হয়েছে, এমন হাজারটা মন্দির বাংলাদেশে বানাইতে হবে। এত টাকা সেখানে ব্যয় করা হয়েছে, সরকারি ভাবে সেটা উদ্বোধন করা হয়েছে মাত্র 2 মাস আগে। আর আল্লাহ তাআলা দেখলেন যে তোমাকে এত টাকা দিলাম, মরুভূমিতে খেতে পেতারা বাদ পাখি দিয়ে মাছ শিকার করে তোমরা খাইতে, আর বাজারে সবজিও পেতা না, খাবার ছিল না, এত দুঃখ কষ্টের মধ্যে থাকতা, আমার কাছে ফিরে এসেছিল। এই জন্য আমি তোমাদের জন্য রিজিকের সব দ্বার উন্মুক্ত করে দিয়েছিলাম। করতে 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 এমন বড় বড় বিল্ডিং বানাইছে, আর পৃথিবীর সেরা বলিদের একজন। আমাকে খুব হাসি লাগে যে মুসলমান জাতি আমরা বোকা, চোখে দেখাও দেখি। ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘরগুলোকে একটা বোমা দিয়ে 10 তলা বাড়িগুলোকে নিমিষে কয়েক সেকেন্ডে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, একটা বোমা। তারপর এই বেকুব জাতি মুসলমান বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় আছে। ওরা করছে বোমা তৈরি, আর আমরা করছি বিল্ডিং তৈরি, যাতে বোমা দিয়ে শেষ করে দিতে পারে। ভাইরা আমার, কোরআনের একটা আয়াত ছেড়ে দেওয়ার কারণে আজকে এই অবস্থা হয়েছে। ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। আল্লাহ বলেছে তোমরা শক্তি অর্জন করো, শক্তি অর্জন করো, তীরের জবাবে তীর তৈরি করো, বন্দুকের জবাবে বন্দুক তৈরি করো, বোমার জবাবে বোমা তৈরি করো, যুদ্ধ বিমানের জবাবে যুদ্ধ বিমান তৈরি করো। মুসলমানদের মধ্যে সৈনিকের অভাব নাই। গোটা আরব এখন লাখ লাখ সৈনিক তৈরি হয়েছে, তারা কেউ সরকারি সৈনিক নয়, কিন্তু এদের কাছে যুদ্ধ বিমান নাই, সেই শক্তিশালী বোমা নেই, এরা রাষ্ট্রীয় সৈনিক নয়। ফিলিস্তিনে হাজার হাজার সৈনিক তৈরি হয়েছে, সিরিয়াতে 1 লক্ষের বেশি সৈনিক আছে। এদের ভয়ে রাশিয়া আমেরিকা সবাইকে সাথে নিয়ে সিরিয়ার মুসলমানকে হত্যা করেছে। সিরিয়ার বাড়িঘরগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা এই বোকা জাতি বুঝে নাই, বিল্ডিং তৈরি করতে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, দুনিয়া বেশি দিন থাকবে না, এটাই সত্য। বুঝাতে চাচ্ছিলাম, এই আসমান জমিনের মাঝে যাহা কিছু আছে, আসমান জমিন ছাড়া যত কিছু আছে, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এই আসমান থেকে আল্লাহ যখন চান তখন বৃষ্টি দেন, আর না দেন। আমরা আরেকটা আয়াত পড়ব। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسافا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون. সূরা রুম 48 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, তিনি সে স্রষ্টা, তিনি সে আল্লাহ যিনি হাওয়াকে পরিচালনা করেন। এই যে হাওয়া চলছে, আমরা পরিচালনা করছি।
যখন আল্লাহ চান তখন হাওয়া, আর যখন চান না বন্ধ করে একদম গাছের পাতাও নড়ে। আল্লাহু আকবার। এই হচ্ছে হাওয়ার মালিক আল্লাহ। ফাতুসিরু সাহাবান, আল্লাহ এর হাওয়ার মাধ্যমে মেঘগুলোকে পরিচালনা করে, জড়িয়ে বেড়াচ্ছে। এই যে আকাশের দিকে তাকান, মেঘ জড়িয়ে বেড়াচ্ছে। ফায়াবসুতুহু ফিস সামা, আল্লাহ তাআলা আসমানে নিচে জমিনের উপরে এই পানিগুলোকে বিস্তার করে এভাবে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এই হাওয়ার মাধ্যমে। কাইফা ইয়াশা, যেমনি উনি চেয়েছেন তেমনি করেছে। ওয়ায়াজআলুহু কিসাফা, এরপরে এগুলোকে ভাগ ভাগ করে দিয়েছেন, টুকরা টুকরা করে দিয়েছেন, এক জায়গাতে থাকে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। আর আল্লাহ আদেশে অপেক্ষা আছে, আল্লাহ যখন বলবে নরসিংদীতে এখন পানি বর্ষণ হও, তখন বলতে ফাইদা ফাতারাল ওয়াকা, তারপরে তোমরা দেখতে পাও বৃষ্টি। আমরা দেখতে পাই না বৃষ্টি? দেখতে পাই। আবার ইয়াখরুজু মিন খিলালিহি, ওই মেঘ থেকে আকাশে বরফ আকারে ঘুরে বেড়াচ্ছে, এটা থেকে আল্লাহ বৃষ্টি তৈরি করে, নাযিল করে। আল্লাহু আকবার। ফাইদা আসাবা বিহি মা ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে যখন বৃষ্টি দেন, মিন ইবাদিহি, তার বান্দাদের থেকে, ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা খুশি। আল্লাহ দিলে খুশি হয়, আর না দিলে নারাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝাতে চাচ্ছেন, হে আমার বান্দারা শুনো, এই জমিনে আসমানে যে বৃষ্টি দেন, নিচ থেকে উপর থেকে সব কিছু মালিক আছেন, এটা কাউরে হাতে নয়। দুবাইতে যখন সমাপিত হলো, তখন একদল সাংবাদিক, আবার কিছু মুরব্বী সাহেবকে দেখলাম, ভাইরাল হওয়ার জন্য একটা পর একটা পয়েন্ট তৈরি করে। কি করে? বলছে দুবাইতে পানি হয় না, যার কারণে এরা করেছে কি, এমন যন্ত্র তৈরি করেছে যে ওখানে মেঘালয়ে হিট করে ওখান থেকে পানি বর্ষণ করে। হ্যাঁ, পাগলের কয়টা কি, ছাগলের খাই। আমরা তো জীবনে শুনি নাই। 8 বছর সৌদি আরবে কাটালাম, দুবাইতে 1 মাস ছিলাম। দুবাই ক্লাসমেট আছে আমার, এখনো কথা হয়। ওই একবার তো বলবো না যে দোস্ত আমাদের বৃষ্টি তো আমরা নিজেরাই নিয়ে আসি, পানি বৃষ্টি দেয় কে? আল্লাহ। আর দুবাই নাকি পানি নিজে নামাইতেন, নামাইতে 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 পাথরগুলো শূন্য হয়ে যায়, ওই হাওয়াতে পড়ে গেছে। হুজুরের বক্তব্য। আল্লাহর ক্ষমতা, আল্লাহর বক্তব্য ছড়ানোর জন্য এইসব পয়েন্টগুলো তৈরি করে নাস্তিকরা। আর এই নাস্তিকদের পাল্লায় পড়ে হুজুররাও নিজকে ভাইরাল করার জন্য একটা একটা করে ভিডিও ভিডিও করে। আপনি যদি মেশিনের দ্বারা কোনো বরফের পাহাড়কে গলাইতে চান, হয়তো গলাইতে পারবেন, পানি হবে কোথায়? বেশি থেকে বেশি এই পানি করতে পারবেন। আপনি গোটা আসমান জুড়ে তো মেশিন তৈরি করতে পারবেন, গোটা দেশে একসাথে বৃষ্টি দিবে। এসব পাগলাপড়ি কথাবার্তা রুহের সম্পর্কে কিছু আলেমের দিন বলেছেন। এরা সবসময় ভাইরাল হওয়ার জন্য এক একটা করে বক্তব্য ছাড়তে থাকে যখন যে সমস্যা আছে। আল্লাহ তাআলার এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, আল্লাহ তাআলা এটা দিয়ে থাকেন। ফারসালনা আলাইহিমুত তুফান, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের জাতিকে আপনার একের পর এক আযাব পাঠিয়েছিলেন। প্রথম আযাব যেটা পাঠিয়েছিলেন, ফারসালনা আলাইহিমুত তুফান, আমি তুফান দিয়েছিলাম, প্রভাবিত করেছিলাম। এটা আল্লাহ সৈনিক, আমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, আল্লাহর কত সৈনিক আছে তোমরা কেউ জানো না, আল্লাহ জানে। এই বৃষ্টি, এই তুফান, এই সাইলাব, এই জলোচ্ছ্বাস, এই নার্গিস যত যা আছে,
এগুলো সব আল্লাহ সহিত। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, তা আমাদের আর পড়তে এই সাগর উত্তাল হয়ে যাবে, একদম ফেটে পড়বে, আর এই জমিনের অস্তিত্ব রাখবে না। সাগর নিজে ফেটে পড়বে, জমিটা চুরচুর করে ফেলবে, সাগরে পরিণত হবে গোটা পৃথিবী। ভয়ঙ্কর দৃশ্য নামাবে, যেমন আপনারা ডুবাইতে দেখেছেন। আপনারা কি ভয়ঙ্কর দৃশ্য, মুহূর্তের মধ্যে গোটা দেশ ডুবাই উমান ভেসে যাবে। আল্লাহু আকবার। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, এই সাগর আপনার ফেটে, অর্থাৎ যেমন ডুবার উপরে সাগর ফেটে গেল, সাগর থেকে পানি এসে প্লাবিত হয়ে গেল, একদিন সব পৃথিবীতে হবে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষার জন্য এইগুলো করে থাকেন। ফেরাউনের সর্বপ্রথম বোঝার জন্য, ফিরে আসার জন্য তুফান দিলেন। এরপরে যারা আমরা ছোটকাল থেকে একটা টিপটি ফড়িং বলি, আর বাংলা বলায় পঙ্গপাল, পর্বপাল পাঠিয়ে দিলেন। এগুলো খাওয়া হালাল। এরা এত কোটি কোটি আল্লাহ পাঠিয়ে দিলেন, যেদিকে যায় সেদিকে সব খেয়ে সাবার করে, মশলা গাছ পাতা কিচ্ছু না। এই করোনা যখন আসে, করোনার সময় টিভিতে চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে দেখাইছে যে আফ্রিকাতে এসেছে, চীনে এসেছে, বহু জায়গায় এসেছে যারা এই পঙ্গপাল। আল্লাহ যদি পঙ্গপাল ছেড়ে দেয়, গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যে শেষ করে। এরপর আর কুম্পাল, যে মাথার উপর হয় না, এটা আল্লাহ সব মাথায়, দাড়িতে, বগলে, হাতে, পায়ে, সবটা উপরে উপরে বিছানায় যেখানে যাও। এরপরে আল্লাহ আরেকটা আযাব পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে ব্যাং। ব্যাং 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 বুঝি তো? এই ব্যাংগুলো যদি এখানে বেশি না 20টা যদি আপনার মসজিদের পাশে চিৎকার করতে লাগে, বর্ষাকালে যে চিৎকার করে, খুতবা বন্ধ হবে, সালাত শেষ। আর যদি লাখ লাখ চলে আসে নরসিংদীর মাটি, তাহলে কি হবে? বলে বসবাস করতে পারবেন? বলবো দরজা লাগিয়ে দেবো, না কাজ হবে না। আল্লাহ সৈনিক কিভাবে ঢুকাবে, কেমনে ঢুকবে, জানলে হবে না। এত ব্যাং আপনার দরজার সামনে আসবে, পুরোর সাথে সাথে জ্যাম হয়ে যাবে, আর দরজা লাগাইতে পারবে না, সব করবে। কিভাবে তাকে সাহায্য করতে হয়, এটা আল্লাহ ভালো জানে। এজন্য এটাও সৈনিক। রক্ত, আল্লাহ রক্ত দিয়ে দিয়েছে, খাবারের রক্ত, পানিতে রক্ত, যেখানে যা করে সব রক্ত। এমন যদি ঘটে যায়, তাহলে জীবনযাত্রা কি হবে আমাদের? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত রেখেছেন, কিন্তু আল্লাহকে আমরা চিনি। প্রত্যেকটি জিনিস আল্লাহ তাআলা আমার আপনার জন্য নিয়ামত, প্রত্যেকটি জিনিস। এজন্য আল্লাহর সাথে নাফরমানি করবেন, গাদ্দারি করবেন না। আমরা দ্বিতীয় কাজ যেটা করে থাকি, যে কারণে আয়াতটা কমপ্লিট করি, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররা লাআল্লাহুম ইয়াতাদাররুন। পূর্বের উম্মাতের উপরে আমি একটা পর একটা বালা মুসিবত দিয়েছিলাম, যাতে করে তারা ফিরে আসে। এটা ভাবার্থ করে আলাওয়ালা ইজ্জাউম বাসুনা তাদাররু ওয়ালাকিন ফাসাদ কুলুবুহুম ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়া'মালুন। আমি বালা মুসিবত যখন দিয়েছিলাম, তারা যদি ফিরে আসতো, তাহলে এটা উঠে গেছে। আর ভাইরা আমার অনাবৃষ্টি, আজকে লাখো মুসল্লিরা ময়দানে মাঠে গিয়ে ইস্তিসকা সালাত করছে। সময় এমন হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা এই জাতিকে এভাবে ধীরে ধীরে ধ্বংস করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াফিনা সালিহুন আতারুলিকু ওয়াফিনা সালিহুন। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের মাঝে কি নেককার মানুষগুলো থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থাকবে। বহু কলিল, তারা কম।
আর তাদের দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ পাপ করবে আর সে যদি প্রকাশ্যে হয়, তাহলে পারে প্রকাশ্যে পাপে যদি কেউ বাধা না দেয়, তাহলে গোটা জাতি সে পাপে বিরোধী। কাজে পাপের দায়ভার সবাইকে দিতে হবে। এই গ্রামে বিয়ে বাড়ি গান বাজনা বাজছে, কেউ কথা বললেন না, তাহলে সবাই এই বিয়ে বাড়ির গানে আপনি অংশগ্রহণ করেছেন। এই প্রত্যেকটি বিয়ে বাড়িগুলো প্রায় দুই একটা বাদে প্রায় বিয়ে বাড়িগুলো বেশ্যা বাড়িতে পরিণত হয়েছে। দেওয়ার ভাষা ভাবো ভাবি টাবি খাওয়া বোন মা বোন সব মিলে নাচানাচি মাখামাখি করে আনন্দ পেলে, ওর গায়ে ওর দাদা দেয়, ওর গায়ে ওর দাদা দেয়, ওর গায়ে রং দেয়, ওর গায়ে হৃদয়, আর বেহায়া পুরুষ নিজের স্ত্রীকে ছেড়ে দেয় ইউটিউবে ছাড়ে। কত সময় বেহায়া হয়ে গেছে দেখ। এক জায়গাতে দেখলাম 3-4টা মহিলাকে ধরে ধরে পুকুরে ঢুকাচ্ছে, দুইজনে ডুবে গেছে। ডুবে যা পানির মধ্যে কি করে? ও যদি ভালো মানুষ হলে দুটাই, তাহলে পারে একজন আরেকজনকে ধরে পাকড়া পাকড়ি করে পুকুরে নামিয়ে পানির নিচে নিয়ে যাবে কেন? দুটাই সরকার, দুটার মকলম খারাপ, চোখের সামনে কিছু করতে পারে না, এই জন্য পানির নিচে নিয়ে যাচ্ছে। আর তার পুরুষের দল চায়া চায়া দেখছে না। কত আপনার ব্যক্তিত্বহীন মানুষ হলে পারে, ব্যক্তিত্বহীন সমাজ হলে সরকার করতে পারে। পাকিস্তানের একটি গ্রামের ভিডিও সর্বপ্রথম বাংলাদেশে আমি সেটাকে শেয়ার করেছিলাম। পুরো গ্রামে কোনো বেড়ি বিক্রি হয় না, জর্দা বিক্রি হয় না, গরু তামাক বিক্রি হয় না, কোনো বিয়ে বাড়িতে গান বাজনা হয় না, কোনো বিয়ে বাড়িতে যৌতুক লেনদেন হবে না, কোনো বিয়ে বাড়িতে জোরপূর্বক করে মোহর বেশি চাপানো যাবে শব্দ অনুযায়ী। ইসলামের ব্যতিক্রম হলে পারে ওই বিয়ে বাড়িতে সবাই বর্জন করে। এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে, দেখবেন। আপনারা পুরানা আহলে হাদিস, আপনারা এমন সমাজকারী করতে পারেন না? আপনারা উদ্যোগ নিতে পারেন না যে আমাদের সমাজে কোনো গান বাজনা চলবে না, কোনো দোকান পাশে টিভি চলবে না? আপনি খবর শুনে কি করবেন? না আপনি খুতবা দেন, না আপনি বক্তব্য দেন, না আপনি সমাজের কেউ কিছু করবে না। বেকার খবর শোনার অজুহাতে বাড়িতে টিভি রেখেছেন আর বউ বেটিকে নষ্ট করছে। আপনার খবর শুনে কোনো লাভ নেই, আপনার দ্বারাই খবর শুনে কোনো উপকার হবে না। একজন ইমাম সাহেব যিনি সমাজের পরিচালনার দায়িত্বে আছেন, তার খবর জানার দরকার আছে। তিনি মসজিদে দাঁড়িয়ে বলবেন বাংলাদেশ সরকার এই ঘোষণা দিয়েছেন, সুতরাং আপনারা এটা পালন করুন, কোরআন অনুযায়ী বলবেন। তাদের কাজ আছে, আপনার তো কোনো কাজ নেই। আপনার স্ত্রী ছেলে মেয়ের তো টিভি নিয়ে কোনো কাজ নেই, টিভিতে ভালো কোনটাই নেই, সব জায়গায় সমস্যা। ভাই আমার, তারপরে এই মোবাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফাসাবকুলুকুম, তাদের অন্তরটা শক্ত, ওরা ফিরে আসবে কি আরো শক্ত। এত প্রচন্ড গরমের মধ্যে দেখেন আপনার সন্তান নামাজে আসে, যে আল্লাহ রেজেক দিয়েছেন, আপনার খেতে ধান দিয়েছেন, আপনি আজকে ধান কাটাতে ব্যস্ত, ধান কাটবো তাড়াতাড়ি উঠাই দেবো, বৃষ্টি হলে পরে নষ্ট হয়ে যাবে। তারা এখানে আছে, তাদের নামাজের ধান্দা চলে গেছে 50 বছর 55 বছর পার হয়, তারপরে তারা আমরা সমাজের কিছুই করি না। এই জন্য আজাব সবার। আল্লাহ আমাদের বুঝার বিধান ওরা যা করে শয়তান এটাকে আরো সুসজ্জিত করে দেয়, সাজিয়ে। শয়তান একটা পর একটা বুদ্ধি দিয়ে এমনকি আলেম ওলামাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। রুবাইতে যেটা এসেছে, নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে। সেটাকে কনভার্ট করে নিয়ে যা আমরা বলছি তা প্রাকৃতিক হয়ে গেছে। এই কারণে হয়ে গেছে, কারণ বুঝে বেড়াচ্ছে, কারণ কিচ্ছু না, শুধুমাত্র পাপাচারের। পৃথিবীর যতগুলো দেশ আছে বেশ্যাখানা নামে, তার মধ্যে দুবাই হচ্ছে একটা পুরোপুরি বেশ্যাখানা। তবে এর মধ্যে ভালো আছে, তবে বেশ্যাখানাতে কোনো পার্থক্য নেই, পুরো দেশটাকে বেশ্যাখানা বানিয়ে। আল্লাহ তাআলা আমাদের বুঝাতে হবে।
দ্বিতীয় নম্বর হচ্ছে মাসি বাইনান নাস বিল ফাসাদ, মানুষের চালচলন সব সময় অন্যায়ের সাথে। ফাসাদ সমাজের চুরি, ডাকাতি, মিথ্যা, পরনিন্দা, হিংসা, হাসাদ, একজন আরেকজনকে কিভাবে ঘায়েল করব, ফাঁসাবো, এই নিয়ে ব্যস্ত আছে। আজকে আমার সমাজ গোটা সমাজটা চলছে, কে কাকে ডাউন করবে কিভাবে, আজকে আমরা সেটা ব্যস্ত। একজন ভালো কিছু করছে সে যেন করতে না পারে, একজন মাদ্রাসা করেছে ওই যেন মাদ্রাসা চালাইতে না পারে, ওটাও মাদ্রাসা চালাবে। এই জন্য হাজার প্রপাগান্ডা করতেছি। এক হুজুর আমার হুজুরের বিপক্ষে করতেছি, এই হুজুর কেন এত কিছু করতে পারছে, আমি কেন পারি না, কিভাবে তাকে রাস্তাগ্রস্ত করা যাবে, তার জ্বলন্ত পথকে কিভাবে রোধ করা যাবে, বন্ধ করা যাবে, আর হুজুরের পাইতে করছে। আমাদের দেশটা এভাবে ফাসাদে ভর্তি হয়ে গেছে। আমরা ওজনে কম দিই, অথচ ওজনে কম দেওয়া শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মনে রাখো, ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুশরিকুহুন্না, পাঁচটি জিনিস যখন তোমাদেরকে গ্রাস করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যেন আল্লাহ তোমাদেরকে এই পাঁচটি জিনিস না দেয়। ইল্লা আখাযু বিসসিনিন, তখন তোমাদের আমাদের আপনার অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষ নাজিল হয়। দুর্ভিক্ষ, আজকে গোটা দেশে পানি নেই, ধান ভরে যাচ্ছে। উত্তরবঙ্গে ঠান্ডায় থাকতে পারতো না, এখন গরমে থাকতে পারে। জমি ফেটে যাচ্ছে, ধান নাই, নাকি আপনার পানি নাই, এমন হয়ে যাবে নিচু আল্লাহ পানি রাখবেন। সেদিন আর টিপকল দিয়ে মোটর দিয়ে কোন কিছু হবে। সেদিন কোথায় যাবেন? আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকা অথবা কোন এক দেশে শুনলাম সেখানে পেট্রোল পাম্পের মতো পাম্প তৈরি করা হয়েছে। 25 লিটার করে 24 ঘন্টায় পানি দেওয়া হবে একটা ফ্যামিলিকে। আর না হলে যা ইচ্ছা তাই, এর বেশি আর পানি দেওয়া হবে। পানির লাইনগুলোকে কেটে দিচ্ছে। তাদের গবেষকরা বলেছে অচিরেই নিচ থেকে পানি হারিয়ে যাবে। আবার একটা খবর এসছে, যদিও আমার বিশ্বাস হয় না, আর আটলান্টিক মহাসাগর নাকি শুকিয়ে যাবে। হলো হতো, যদি তাদের গবেষণা এমন হয়ে যায় তাহলে পৃথিবী শুকিয়ে যাবে। আটলান্টিক মহাসাগর শুকিয়ে যাবে, এর মানে পৃথিবী শুকিয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে আসি, সময় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা কি? আলাম নাকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা মাপে কম বেশি করো না। আজকে গোটা বাংলাদেশের ব্যবসায়ীরা মাপে কম বেশি, এটা চিরচরিত্র আমাদের। ওই একই জায়গাতে বসে মাপ চুরি করেছে, মাপে কম দিয়েছে। ওই একই জায়গাতে ছিল আপনার ওই কাজই করছে, চোরের বেটা চোর, চোরের বেটা চোর ওই একই জায়গাতে বসে বসে মাপে কম দিচ্ছে। প্রত্যেকটি দোকানদার দুই একটা মাপে, সব জায়গায় ভালো মানুষ আছে। গোটা বাংলাদেশে কিভাবে ধোকা দিবে এই পাই আছে। যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, বড় বড় কোম্পানি 7-8টা বাংলাদেশে আছে, এরা গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে, এরা এটা ব্যবসা করে, ওখানেও মাপে কম আছে। গ্যাসে দেখা যায় কোম্পানি গ্যাস নিতে পারে 1 মাস পার হয়, আর এক কোম্পানি গ্যাস নিলে 16-17 দিনে শেষ হয়। এই যে মানে সব জায়গায় এদের টাকা যে কত লাগবে আল্লাহ ভালো জানে। এরা টাকার জন্য গরিব দুঃখী সবকে চুষে খাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আর আমার এই কাজ যখন হবে তখন আল্লাহ তাআলা এইভাবে দুর্ভিক্ষ দিবেন, ওয়াশিদ্দাতুল মাউনা, যে কোনো কাজ আপনাদের জন্য কঠিন করে দিবেন, ওয়াজুর সুলতান আলাইহিম, আর জালেম বাদশা তাদের উপরে আল্লাহ অর্পণ করবেন। সব জায়গাতে জলের এখন দাপট চলছে, সব প্রায় দেশে সরকারি ভাবে সাধারণ জনগণ নির্যাতিত। আর আমার 3 নম্বর যাকাত না দাও, যাকাত না দিতে পারে এভাবে আল্লাহর গজব নেমে আসে। যাকাত না দিলে এই সম্পদগুলো তাদের জন্য আগুনে তাপ্তা হবে, সাপ হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। সুতরাং আখিরাতের আগুনে পোড়ার থেকে এই গরমে পড়ে পড়ে দেখেন যে আমি আগুনের তাপ সহ্য করতে পারবো।
আর এই দুনিয়ার আগুন থেকে আখিরাতের আগুন হচ্ছে 70 গুণ বেশি, 70 গুণ বেশি। সুতরাং আল্লাহকে ভয় করি। কাসরাতুল মাআসি, 4 নম্বর হচ্ছে পাপাচার বেড়ে যাবে। আজকে ঘরে ঘরে পাপাচার, সব জায়গায় পাপাচার। মোটামুটি ইশারা ইঙ্গিত দেওয়া হয়েছে, আপনারা জানেন পাপাচারে কিভাবে আমরা ছেড়ে দিচ্ছি। এই জন্য নিজের সন্তানকে ইসলাম শেখাই, নিজের সন্তানকে ইসলাম শেখাই, মেয়েদেরকে পর্দা করাই। যে স্কুল কলেজে পর্দা করে মেয়ে ছেলে পড়তে পারবে না, ওই স্কুলে পড়ানো জায়েজ নাই, জায়েজ নাই, পড়ানো হারাম। প্রয়োজনে গ্রামবাসী মিলে প্রতিষ্ঠান তৈরি করেন। আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠান আছে, কিন্তু এত পুরনো বস্তি, যেখানে আব্দুল ইবনে ফজল রাহিমাহুল্লাহ পদার্পণ করেছেন, যেখানে আব্দুল্লাহ নেতা আব্দুল সাত্তার তিরিসানি রাহিমাহুল্লাহ পদার্পণ হয়েছে, যে মিম্বরে দাঁড়িয়ে এত বড় বড় ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন। আমি জানি না, হয়তো আল্লামা আব্দুল হাই কাফির রাহিমাহুল্লাহ ফরাসির পদার্পণ হয়েছে, হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং এই বিজ্ঞ ওলামায়ে কেরাম যেই মাটিতে পা দিয়েছেন, ওই মাটিতে কেন ভালো মাদ্রাসা থাকবে না? কেন মাদ্রাসার অবস্থা আপনাদের এমন হবে? এখানে শত শত ছাত্র থাকা দরকার। আমি যতটুকু মনে করছি এই গ্রামবাসী আপনারা অর্থশালী, আলহামদুলিল্লাহ, টাকা পয়সার অভাব নাই। আমি প্রথম যে বাড়িটি ছাত্রাবাসে বানিয়েছিলাম, মাদ্রাসা বানিয়ে দিয়েছি। করোনার সময় মাদ্রাসার বেতন সবকিছু মিলে বিপাকে পড়ে যায়। আমার সব থেকে ভালো জমি যেটা বাজারে বিক্রি করার মতো ওটাই ছিল, 700 জমি বিক্রি করে দিয়ে মাদ্রাসা তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। এবারে পর্যন্ত 3টি মাদ্রাসা আমি একাই চালাই। আর আমার এটা কৃতিত্ব নয়, কর্তৃত্ব নয়, সবকিছুর মালিক আল্লাহ। আর তারপরে আপনাদের সহযোগিতা। কোন ভাই কিভাবে দান দিচ্ছেন আমি চিনি না, জানি না। মাদ্রাসা চলতি আছে, সবসময় হাই হুলাস করিস, আগামী মাস কিভাবে বেতন দেব, আগামী মাস কিভাবে দেব, এই দিব করতে করতে এদিক ওদিক টাইম দিয়ে কোনো রকম পার হয়ে যায়। পার হতে 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 আলহামদুলিল্লাহ 16 সাল থেকে আজকে 24 সাল চলছে। আমার একাই উদ্যোগে যদি 3টি মাদ্রাসা আমি চালাতে পারি, এত বড় গ্রাম মিলে কেন চালাতে পারবেন না? ভালো শিক্ষক রেখে সন্তানদেরকে সুশিক্ষিত বানান। কমপক্ষে 5 পর্যন্ত আপনারা পড়ার পরে আমাদেরকে বাচ্চা যখন থাকতে পারবে আবাসিকে, তখন ভালো মাদ্রাসায় দেবেন, আলেমে দ্বীন তৈরি করেন। বর্তমান মাদ্রাসা ইংলিশ, বাংলা, অঙ্ক সবকিছু শেখানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। দুইটা লাইনের একটা ধরন, স্কুল কলেজে পড়ালে পরে স্কুল কলেজে পড়াবেন, তবে প্রাথমিক শিক্ষা অবশ্যই দিতে হবে। আর কমিতে পড়ালে 1 পর্যন্ত বাংলা ইংলিশের সাথে, এরপরে আপনি কমিতে পড়ান, যাতে ভালো আলেম হতে পারে। ভালো আলেম হতে পারে, হতে হলে কমিতে পড়তে হবে, কমের বিকল্প নাই। দুই একটা ভালো আলেম হয়ে যাবে, তার ব্রেনে তীব্রতার কারণে অভিভাবক পাশে নিজের সকাল ভার লাগে, তাছাড়া সচরাচর হয় না। আর একটা প্রতিষ্ঠান আছে আলিয়া, আলিয়া তো খালিয়া, কথাটা সত্য, আপনি রাগ করেন না যারা আলিয়া পড়াচ্ছে মানুষ। আলিয়াকে আমি খারাপ জানি এটা নয়, বরং এটা একটা ভালো সিলেবাস। যদি এটাকে হক আদায় করে পড়া হতো, এরাই ভালো আলেম হতো। কিন্তু টাকার জন্য শিক্ষক নিয়োগ দিয়ে এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আব্দুল বারী রাহিমাহুল্লাহ, সে বিশাল পণ্ডিত ভারতবর্ষের, তিনি আলিয়া মাদ্রাসার টিচার, অধ্যক্ষ ছিলেন কলকাতা। সর্বপ্রথম যে আলিয়া মাদ্রাসা, জাহাজের ইতিহাস আরো কিছু আছে। তবে এই সিলেবাসটাকে সুন্দর করে ভালো একজন আলেম তৈরি করা যেত, কিন্তু স্কুল খালিয়া একে খেয়ে গেছে। কারণ এটা জনগণের হাতে নাই, ভালো আলেমদের হাতে নাই। কওমি মাদ্রাসা, এখানে নির্ভেজাল ইসলাম শেখানো হয়, যেটা আলে হাদিসদের কওমি মাদ্রাসা। আমার কওমি মাদ্রাসা আছে, 8 পর্যন্ত আলিয়া আছে, এরপরে ধীরে 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 দাখিল আলেম কামেল পর্যন্ত নিয়ে যাবে, এটা আমার চিন্তা আছে। এটার পরে কওমিতে যাবে, 6 বছরে তারা কমপ্লিট করবে ইনশাআল্লাহ। 3 বছরে ওরা আরবিতে কথা বলবে। এই ক্যাটাগরিতে আমার মাদ্রাসা রাজশাহীতে চলমান রয়েছে। ইন্ডিয়া থেকে ছাত্র এসে আলহামদুলিল্লাহ আমার এখানে গতবার করেছে, এবার করছে। তারা খুতবা বিলম্বিত হওয়ার জন্য দুঃখিত। আমার মনে হয় 15-20 মধ্যে শেষ করতে হয়। তো
প্রচন্ড গরম, মসজিদের কাজ চলছে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সুসফল করার তৌফিক দান করেন। আপনাদের কষ্টার্জিত অর্থ দিতে কৃপণতা করবেন। একটা খেজুরের গাছের বিনিময়ে 600 খেজুরের বাগান দিয়েছেন সাহাবা। একটা খেজুরের গাছ। ওই ইসলাম এখনো আছে, ওই দিন এখনো আছে, আপনি আজও নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে একটা বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আরেকটা বানাইছেন, কত বানাবেন? এখানে গ্রামে বানাইছেন, শহরে থাকেন, শহরে একটা বানাইছেন, ঠিক আছে? এই বাকি পয়সাগুলো এখন আল্লাহ রাস্তায় নেই, আর বেশি না, বহুত হয়ে গেছে। এইভাবে আপনার যে কষ্টার্জিত টাকা আছে, এটা দিনের জন্য আপনাকে দেয়, না হলে তার আমাদের ময়দান না হয়। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার প্রবিধান করেছে। আজকের আলোচনা পুরো কমপ্লিট করতে পারলাম না, মাগরিব পরে আলোচনা রয়েছে। আমরা লাঞ্ছিত কেন? আমরা পদদলিত কেন? গোটা পৃথিবীতে মুসলমান আজকে পদদলিত কেন? কি জন্য এই আলোচনা করবো বলে ভাবছি, বলা যায় না, বিষয় পরিবর্তন হল না। আল্লাহ তাআলা নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করে নেন। এই মসজিদ মাদ্রাসাটা আপনাদের কবুল করে নেন। আল্লাহ যেন আমাদের গুনাহকে মাফ করে দেন। সরল সোজা পথে কোরআনের সুন্নাত পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ ইয়ারহাম আমাদের আমিন। আল্লাহ আমাদেরকে দিনের সাথে সম্পৃক্ত থেকে আমাদের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে যদি থাকতে পারি, ঈমান যদি পাই, আল্লাহ যেন আমাদের প্রতিটি আমল যা করছি তা কবুল করে দিন। আল্লাহ ইয়ারহাম আমাদের আমল সবাইকে কামিয়াব করুন। অসুস্থ যারা আছেন সুস্থতা দান করুন, যারা রোগাক্রান্ত আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণগ্রস্ত আছেন মুক্ত করুন, যারা বিপদগ্রস্ত আছেন বিপদ থেকে মুক্ত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।